হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে শুভ মহাষ্টমী। আমি এখন ডালা দিতে যাচ্ছি। মা চলে গেছে, মা এটা নিয়ে হাঁটতে অসুবিধা হবে, তাই জন্য এখানে সব ওই মায়ের শাড়ি, তারপর আলতা, সিঁদুর, মিষ্টি, এগুলো সব নাম লিখে, নাম গোত্র লিখে দেওয়া আছে, ওটাই মার কাছে দিতে যাচ্ছি। একটু পরে যাব অঞ্জলি দিতে। আর মায়ের ভোগ রান্নার জন্য আসবে। মায়ের মহাষ্টমীর ভোগটা আমাদের বাড়িতেই রান্না হয় প্রতি বছর। তো ওই যে সব সরঞ্জাম দেখাচ্ছি তোমাদের। একটু পরেই ব্রাহ্মণ বউ আসবে, মানে ব্রাহ্মণ কাকিমা, হ্যাঁ দুলু কাকিমা, ব্রাহ্মণ কাকিমা। তো উনি এসে রান্না করবে। তো এখন যাচ্ছি মণ্ডপে এই ডালাটা দিতে। এই যে ভোগের সমস্ত বাসনপত্র, একটু পরেই ভোগের রান্না শুরু হবে। আর এইদিকে হচ্ছে সব সবজি বাজার, আর এখানে সব মুদি সদাই এখানেও আছে। তো এখানেও কিছু মুদি সদাই আছে। এগুলো হচ্ছে সব মহাষ্টমীর মায়ের ভোগের সরঞ্জাম। মা রান্নার যারা করবে আর কি, রান্না যে করবে সে চলে এসছে, একজন হেল্পার। হ্যাঁ, এক কাকিমা হচ্ছে তরকারি কুটবে, আর একজন হচ্ছে রান্না করবে। ঠিক আছে, তো চলে এসছে, দেখাচ্ছি তোমাদের। আর চলে এসছি কারণও আছে, কারণ 10টার মধ্যে মায়ের ভোগ হবে। মহাষ্টমীর ভোগটা যে হবে সেটা 10টার মধ্যেই দিতে হবে, 10টা সাড়ে 10টার মধ্যেই। তো এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজে, তো 2 ঘন্টা তো লাগবেই। ভোগে তোমার খিচুড়ি হয় একটা, সব কিছু দিয়ে তরকারি, আর কি হয় 5 রকম ভাজা, চাটনি, পায়েস, তো এত কিছু হয়। তো ওই জন্য 2-2.5 ঘন্টা তো লাগবেই। তো এইসব হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। শুধু তেজপাতাই আনবো, তাই তো? ঠিক আছে। তো এখন যাচ্ছি তেজপাতা আনতে। তেজপাতাটা আনা হয়নি, সব মুদি সদাই মাল চেক করার সময় এখন দেখলো ব্রাহ্মণ কাকিমাটা যে তেজপাতা আনানি, তো তেজপাতা আনতে যাচ্ছি আমি। ওই যে ওইদিকে হাঁড়িতে তোমার মায়ের ভোগের খিচুড়ি হয়ে গেছে রান্না অলরেডি, আর এখানে লাবড়ার যে তরকারিটা হবে সেটার সব কাটাকুটি চলছে। ঠিক আছে, আমি আদা তেজপাতা এগুলো নিয়ে আসলাম। আদা একটু কম পড়ে গেছিলো, তাই আদা আনলাম, আর তেজপাতাটা নিয়ে এলাম। কি ভৎস গরম বাইরে, কি রোদ, বাপরে। বাট তাও ভালো, বৃষ্টি যেন না হয় ঠাকুর। ঠিক আছে, এরকম রোদও ঠিক আছে, এরকম রোদের মধ্যেও ঘোরা যায়, বাট বৃষ্টি এলে সবার আনন্দ মাটি। প্লাস যারা প্যান্ডেলের সামনে 2 পয়সা রোজগার করার জন্য ঠেলা বা যাই হোক টুকটাক জিনিসপত্র, যেটা বলছিলাম, এরকম রোদ অনেক ভালো বৃষ্টি হওয়ার থেকে। কারণ যারা প্যান্ডেলের সামনে দোকান লাগায়, দোকানপাট লাগায়, বা রাস্তার সামনে লাগায় একটু বিক্রি বাট্টা হওয়ার জন্য, তো সেগুলোও হবে না, কারণ বৃষ্টি হলে লোকজনও কম বেরাবে। তো তার জন্য বৃষ্টি যেন না হয় ঠাকুর। এরকম রোদ হোক চলবে, কোনো অসুবিধা নেই, গরম পড়ুক চলবে, বাট বৃষ্টিটা না হোক অন্তত পুজোর কটা দিন। তো যাই হোক, এখন আমি পুজো দিতে যাবো, কারণ মা বলে গেছিলো পুজোটা দিয়ে দিতে। মা আজকে পুজো দিয়ে যায়নি, তো পুজো দিয়ে দিতে ওরা রান্না করুক, আমি তো টুকটাক যেগুলো লাগতো আর কি, বাকি ছিল আর কি, আনা হয়নি, 2-4টে মিসিং হয়ে যায়, তো অনেক কিছু মালপত্র থাকে, তো ওগুলো এনেই দিয়েছি। ওরা এবার রান্না টান্না করুক, করে ফেলেছে অলরেডি, মানে 1 হাঁড়ি খিচুড়ি হয়েও গেছে। তো কাটাকুটি চলছে, তো আমি ঝটপট করে পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে তারপর যাবো মণ্ডপে অঞ্জলিটা দিতে। কৃষ্ণ, রাধা আর গোপুর জামাগুলো দেখো কি সুন্দর না? তো ভোগে 5 রকম ভাজা দেয়, তোমাদের আগেই বলেছিলাম, তো ওগুলোই ভাজছে এখন, সব এখন ভাজাভুজি চলছে। আর পাশেই দেখো শাক কাটাও আছে, তো এটা হয়ে গেলে তারপর শাকটা করবে। দেওয়া হয়ে গেল, এবার আমি দেবো না? হ্যাঁ দিবি, অনেকেই দিবে, যতক্ষণ যাইবে ততক্ষণ দিতে হবে।
তো এই যে মায়ের ভোগ নিয়ে যাওয়ারও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ঢাক বাজাতে বাজাতে নিয়ে যায় এবং যে দুজন ব্রাহ্মণ মহিলা আর কি কাজ করেছে, মানে যে দুজন কাকিমা, একজন সবজি কেটেছে এবং একজন রান্না করেছে, তাদের মধ্যে একজন গঙ্গার জল ছিটাতে ছিটাতে যায় এবং আর একজন পিছনে মায়ের ভোগটা নিয়ে যায়। তো এই যে আমি আবার মণ্ডপে চলে এসেছি সন্ধি পুজোর অঞ্জলি দেবো বলে। একটু পরেই আমাদের সন্ধি পুজো শুরু হবে, 108খানা প্রদীপও জ্বালানো হবে। সন্ধি পুজোর অঞ্জলি দিয়ে তারপর সব ডালা ফালাও দিচ্ছিলাম সবাইকে আর কি। সবাই নিতে চলে এসেছিলো ডালা অষ্টমীর পুজোর। তো ওই ডালাগুলো কয়েকটা দিলাম, তারপর বাড়ি এলাম। আবার ওদিকে ঝমঝমি বৃষ্টি নামলো, বেশ অনেকক্ষণই হলো, আমাদের এখানে 20-30 মিনিট বৃষ্টি হলো, তারপরে বাড়ি এলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে পুরো না খাওয়া। এখন প্রায় 2:30 বাজে, ঠিক আছে, 2:30 বেশি বাজে, 2:45 বাজে। তো এখন খাবো। আজকে আবার আমাদের ওখানে প্যান্ডেলে হচ্ছে খাওয়ানো, আজকে অষ্টমীতেই ফ্রাইড রাইস, আলুর দম আর মানে চাটনি মনে হয়। আমি খাবো না, আমি এই মায়ের ভোগই খাবো। আমাদের বাড়িতে যেহেতু ভোগ রান্না হয়, তো কিছু ভোগ আমাদেরও থেকে যায়, তো ওই ভোগই আমি খাবো। আমি আর ফ্রাইড রাইস আলুর দম খাবো না। আর ওই ভোগটা এত টেস্টি হয়, কি বলবো, মায়ের উদ্দেশ্যে করা বলে হয়তো জানি না, প্রত্যেক বছর এত টেস্টি হয় খিচুড়িটা। অন্য সময় করলে এরকম টেস্টি হয় না খিচুড়ি, বাট ওই দিনকে খিচুড়ি বলো, ওই লাবড়ার তরকারিটা বলো, আমি যেমন লাবড়ার তরকারি আমি পার্সোনালি পছন্দ করি না, বাট আজকের দিনে লাবড়ার তরকারিটা এত ভালো, এত টেস্টি হয়। প্লাস পায়েস, চাটনি, 5 রকম ভাজা হয়, ঠিক আছে, শাক হয়, লাল শাক। তো সব কিছু তো খাই না, ওই খিচুড়ি তরকারি, একটু পায়েস নিই, একটু চাটনি নিই, পায়েসটাও মুখে লাগার মতন হয়, ভীষণ টেস্টি হয় সবকটা আইটেম। ওই জন্য আমি ভাবলাম আজকে আমি খাবো না ওখানকার, আমি এইগুলোই খাবো, এটাই এনজয় করব, কারণ ভীষণ টেস্টি হয়, না খেলে মিস করব। তো ওই জন্য এখন ওটাই খাবো। এই যে ভোগের প্রসাদ, খিচুড়ি, আলু ভাজা, 5 তরকারি, চাটনি আর পায়েস। তো এখন 6টা বাজে, আমি রেডি, দেখে বুঝতেই পারছো, ঠাকুর দেখতে বেরাবো। তো আজকে আমি এই জিমিচু শাড়িটা পরেছি, এটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আজকাল। তো আমি এই শাড়িটাই কিনেছিলাম, আর এটার সাথে গ্রিন কালার, ডিপ গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরেছি। তো এটার গেট রেডি আমি শ্যুট করেছি, সব চলে আসবে আস্তে আস্তে, নো চাপ, ঠিক আছে। একটু বিজি চলছি, মানে বিজি এখন, একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি বলে একটু এডিটটা কম হচ্ছে, বাট ফ্রি হলেই আমি সব একে একে ছাড়বো, তো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের লুক, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এত স্লিপারি না শাড়িগুলো, তো আমি ওই জন্য আর রিস্ক নিলাম না ছেড়ে পরার। আমি পুরো একদম পিন আপ করেই নিয়েছি, কারণ হাঁটাহাঁটি হবে, কখন কোথা থেকে কি খুলে বেরিয়ে আসবে, তো ওই জন্য আমি একদম পিন করেই নিয়েছি। এটাই আমার কমফর্টেবল লাগলো, ভীষণ স্লিপারি, বাট আমার বেশ ভালো লেগেছে, গর্জিয়াসও আছে। তো চলো, তো এখন এসছি নৈহাটি রাজেন্দ্রপুর। ভীষণ ভালো হয়েছে নাকি প্যান্ডেলটা, তো দেখা যাক কেমন কি হয়েছে। তো এখন এটাই এসে, পেছনে মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ডে, জানি না কপিরাইট দেবে কি না, আর না হলে ভয়েস ওভার দিয়ে দেবো আমি, ঠিক আছে। এই যে প্যান্ডেল, ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। এবছর প্যান্ডেলটা অনেকটা বড় করেছে, অনেকটা বড়। সঙ্গে আমাকে মেসেজ করেছে আসবি ঠাকুর দেখতে বেরোবে,
এই যে আমার দুই ফ্রেন্ড ওর মাকে দেখাচ্ছে। রাজেন্দ্রপুরের প্যান্ডেল এবছর অনেকটা বড় করে করেছে, মানে পুরোটা জুড়ে করেছে। প্রতি বছর জাস্ট মাঝখানে স্ট্রাকচারটা থাকে, এবছর এই সাইডে দুটো ওইদিকে দুটো, পুরোটা জুড়ে করেছে। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছে। আর সেরকম লোক হয়েছে, জাস্ট দেখো পুরো মানে গিজ গিজ করছে লোকে। আমাকে দেখাবি, তারপর এরকম ঘুরে দেখাবি, কাইন্ড অফ বুঝতে পারলে এরকম। আমাদের এই উৎসব প্রাঙ্গণে আনন্দ উপভোগ করতে এসেছেন সকল দর্শনার্থীদের নমস্কার, অভিনন্দন, হৃদয়ের ভালোবাসা। লাইন দেখো, বাপরে বাপ, গিজ গিজ করছে পুরো। আমরা তাও ভালো টাইমে এসছি, আমাদের লাইন এরকম দাঁড়াতেই হয়নি ভাই, কত লাইন। হারিশহর এখন নামলাম, আর বেশি ঠাকুর দেখিনি, কারণ সকাল থেকে যা দৌড়ঝাঁপ হচ্ছিল, ওই জন্য ভালো একটা প্যান্ডেল ওই রাজেন্দ্রপুরটাই দেখে ব্যাক করলাম। তাও 9টা বেজে গেছে, আর শরীরে দিচ্ছে না, তো ওই জন্য চলে এলাম তাড়াতাড়ি বাড়ি। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, ঠিক আছে। এখন একটু ফ্রেশ হব, ভীষণ গরম লাগছে, একটু ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, তো এভাবেই আমার অষ্টমীটা কিছুটা কাটলো, ঠিক আছে। আমি ভেবেই গেছিলাম যে আমি একটা প্যান্ডেলই, ভালো একটা প্যান্ডেলই দেখবো, ওই রাজেন্দ্রপুরের। ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, অনেকটা বড়, পুরো জুড়ে হয়েছে। প্রতি বছর এরকম পুরোটা জুড়ে হয় না, একটা মানে এতটা বড় হয় না, বাট এই বছর ভীষণ সুন্দর হয়েছে, তোমাদের তো দেখালামই। আর বাইরে কিছু খেলাম না, বা কিছু ননভেজ টাইপের কিছু খাইনি আজকে আমি। তার কারণ হলো অষ্টমী যেহেতু, আর প্লাস আমাদের বাড়িতেই ভোগ রান্না হয়েছে, তো ভোগের খিচুড়ি খেয়েছি। তো তারপর আমি সন্ধে পুজোর অঞ্জলি ফঞ্জলি সবই দিয়েছি, তো ওই জন্য আমার ইচ্ছা করলো না আজকে আর ননভেজ খেতে। বাট প্রতি বছর আমি মানি না, ঠিক আছে, আমি অষ্টমীর দিনও খেয়ে নিই ননভেজ, বাট এবছর কেন জানি না ইচ্ছে হলো যে না আজকে ভেজই খাবো, ঠিক আছে, ননভেজ খাবো না। তো ওই জন্য বাইরে বেরিয়ে আমি আজকে কিচ্ছু খাইনি, বাস আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ঠিক আছে, বাদ বাকি কিচ্ছু খাইনি, কারণ যাই খেতে যাবো সবই তো ছোঁয়াছাই, সব লাগা একাকার, একদম ঘেটে একাকার কাণ্ড, তো ওই জন্য কিচ্ছু খাইনি। তো এভাবেই গেল কিছুটা আমার অষ্টমী। তোমাদের কার কেমন কাটলো, ঠিক আছে, আমাকে কমেন্টসে বলো, আমি পড়বো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।